সাপোর্টাররা আনন্দ করছে। কারণ ইস্টবেঙ্গলের একটা সবসময় ছিল যে মানে যে টিমই খেলুক, ফার্স্ট টিম খেলুক বা এক্সট্রা প্লেয়াররাই খেলুক, কিন্তু ইস্টবেঙ্গল ইজ ভেরি ডেঞ্জার। সেটা আজকে আরেকবার প্রমাণ করে দিল প্লেয়াররা। এবং ফার্স্ট হাফের খেলা থেকে ফার্স্ট হাফ 2-0 ডাউন। আমার তো মানে গত 10 বছরে বোধহয় মানে এরকম রেজাল্ট মানে খুব কম দেখেছি। তাই সাপোর্টারদেরও ভালো লাগছে। এরকম খেলুক প্লেয়ার, কে আছে না আছে সেটা দেখার দরকার নেই। লাল জার্সি পরে 11 জন খেলবে, ব্যাস। মানুষের এই প্লেয়ারদের যদি ইচ্ছাশক্তি থাকে না, অনেক দূর যেতে পারে। ইফ ইউ ওয়ার্ক হার্ড, যেই তুমি কঠোর পরিশ্রম করো, ঈশ্বর তোমাকে সাফল্য এনে দেবেই দেবে। এটাই কি এই মৌসুমে ইস্টবেঙ্গলের সেরা ম্যাচ বলবে? একদম একদম। কিন্তু বাট এইটা ধারাবাহিকতা রাখতে হবে। কিন্তু আমাদের গত ম্যাচটা যে কোনো কারণে হোক আমরা 3 পয়েন্ট পাইনি, কিন্তু স্টিল নাও আমাদের চান্স আছে কিন্তু এখনো পর্যন্ত 6-এ যাওয়া। আস্তে আস্তে প্লেয়াররাও ফিট হয়ে যাবে আমার মনে হয়। তাই আমরা চাই যে টিমটা যেন 6-এ ঢুকে। আপনার চোখে আজকে ম্যাচের সেরা কে? আচ্ছা, আমার ভালো লাগলো হিজাজিকে, খুব ভালো লেগেছে আজকে। বহুদিন বাদে মানে একটাও ভুল করে ও খেলে, খুব একটা ওয়ে নেই, কিন্তু এক আধটা ম্যাচে করে। আজকে একদম পরিষ্কার খেলেছে এবং আমার মতে ওই ম্যান অফ দ্য ম্যাচ। গোলটাও করেছে ও, ফার্স্ট গোলটাও করেছে এবং ওকেই আমার বিষ্ণু নামার পরেও তো তোমার ম্যাচটা তোমার টার্ন করেছে বিষ্ণু নামার পরেই। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। কি যে বলবো, কী বলে ফুটবল, যে মানে সেকেন্ড হাফের প্রথম 15 মিনিটে 4খানা গোল দিয়ে এগিয়ে যাওয়া, এটা খুব অনেক দিন বাদে এই ইস্টবেঙ্গলকে আমরা দেখতে পেলাম। এবং ইস্টবেঙ্গল এরকম খেলি অভ্যস্ত, ছোটোবেলা থেকে ইস্টবেঙ্গলের খেলা যখন দেখেছি এরকমই দেখতাম যে পিছিয়ে পড়া ইস্টবেঙ্গল সবসময় ভয়ঙ্কর। তো সেটার একটা অনেক মানে জ্বলন্ত প্রমাণ পেলাম আজকে। এবং আমার মনে হয় সেকেন্ড হাফে অস্কারের একটা সুন্দর চাল, সেটা হচ্ছে বিষ্ণুকে নামানো। এইটাই একটা খেলার একটা বড় মোড় ঘোরালো। এবং তার সঙ্গে সঙ্গে টোটাল টিমটাই চার্জড আপ হয়ে খেলেছে সেকেন্ড হাফে। এই জয়টা আমাদের দরকার ছিল, একটা বুস্ট আপ হলো এই জয়টা। আমার মনে হয় আগামী দিনে এই জয়টা কাজে লাগবে। 2020 থেকে ইস্টবেঙ্গল যেটা টার্গেট করছে প্রথমে 4 বা এখন 6-এর মধ্যে থাকা, এবছর আজকে যা ফুটবল দেখলেন, এই ফুটবল যদি খেলতে পারে তাহলে কি প্রথম 6-এ থাকতে পারবে? এই ফুটবলটা ধরে রাখার খুব দরকার। তবে একটা সুবিধা হচ্ছে হোম ক্রাউডে আমরা খেললাম, মানে হোম মাঠে ইস্টবেঙ্গল খেলছে। এরপরে কিন্তু সেকেন্ড যে ফেজ খেলা হবে সেই ফেজটা কিন্তু আরও কঠিন হবে। আমার মনে হয় এখানে আমাদের কিছু পরিবর্তন দরকার। একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার আমাদের টিমে খুব দরকার মাঝি তালালের জায়গায়, এবং একজন ডিফেন্ডারও খুব প্রয়োজন আমার মনে হচ্ছে। নাহলে লড়াই আরও তীব্র হবে সেকেন্ড লেগ থেকে। তাই আমার মনে হয় যদি এই দুটো চেঞ্জেস হয় টিমটা দাঁড়িয়ে যাবে, আমরা টপ 6-এ শেষ করতে পারবো। एक्स्ट्रा टाइम। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।